এবার জান্নাতীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমার কলিজার ভাইটা আজকে জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমার বাবার জন্মদাতা বাবা জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমার সন্তানটা আজকে জাহান্নামে চলে গেছে, আল্লাহ এর সাথে একটু সাক্ষাতের সুযোগ দেন, আমি এর সাথে কথা বলবো কি জন্য আজকে সে জাহান্নামে গিয়েছে। বলেন ফালা সাদ্দাক ওয়ালা সাল্লাম ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে মানে না এবং তারা নামাজও পড়ে না, আল্লাহকে মানে না এবং নামাজ পড়ে না। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, নামাজ তো পড়েই না বরং নামাজকে অস্বীকার করে, বলে নামাজ না পড়লে কি হইছে, বলে কি বলে না, আরে কথা বলে নামাজ পড়ে না এক দোষ, আবার মুড়ের মধ্যে আমদে দিল বাজার এসে বলে নামাজ পড়ি না কি হইছে, ইমানটা তো ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন যা আল্লাহ তাআলা জানেন এমন কিছু পাবলিক সমাজে পাওয়া যাবে নামাজ পড়বো না কিন্তু মাগার হোটেলের মধ্যে বৈশা হোস্টেলে বৈশা একটা বুকের মধ্যে একটা থাপ্পড় দিয়া আওয়াজ করে বলবো নামাজ পড়ি না কি হইছে, ইমানটা তো ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন জি সমাজে কিছু মানুষ এমন আছে যারা নামাজ তো পড়ে নাই, নামাজের ব্যাপারে অস্বীকার করে, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে না এরপর এই দোষে সীমাবদ্ধ না, সে সমাজের মধ্যে যাইয়া সে আন্দিদিল বাজারের মধ্যে যাইয়া বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, সে অহমিকা দেখায়, একে তো সে নামাজ পড়ে না, নামাজ না পড়েও সে অহংকার দেখায়, ওয়াহমিকা দেখায়। আল্লাহ তাআলা বলেন আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ তাআলা বলেন তারা ধ্বংস হয়ে যাক, তাদের উপর দুর্ভোগ, তাদের উপর আমার লানত, অতঃপর লানত, অতঃপর লানত, অতঃপর লানত, নাউজুবিল্লাহ। বলেন নামাজ যদি আমি না পড়ি কার লানত আসবে বলেন? আল্লাহ তাআলার সরাসরি লানত আসবে। আল্লাহ বলেন আউলা লাকা ফাউলা, ওই বেনামাজির উপর লানত, ওই বেনামাজির উপর দুর্ভোগ হোক, নাউজুবিল্লাহ। বলেন তাহলে কোরআনে কি বলে? আল্লাহ তাআলা বলেন শেষে বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। বান্দা তুমি যে নামাজ পড়ো না, তুমি কি একটা ধারণা করো আমি মৃত্যুর পরে তোমাকে এমনি এমনিতেই ছেড়ে দিব? তুমি কি একটা ধারণা করো নাকি? আয়াহসাবুল ইনসান, ও মানুষ তুমি কি একটা ধারণা করো আইয়ুতরাকা সুদা, আমি আল্লাহ তোমাকে নামাজ যে পড়তেছো না দুনিয়ায়, আমি আল্লাহ তোমাকে এমনি এমনিতেই ছাইরা দিব, তুমি কি একটা ধারণা করো নাকি? আচ্ছা বলেন আল্লাহ যেহেতু এভাবে বলতেছেন যে এই বান্দা নামাজ যে পড়তেছো না তুমি কি একটা ধারণা করো আমি তোমাকে এমনি এমনি ছাইরা দিব, এর মানে কি ছাইরা দিব? কথা বলি না, আমরা যারা নামাজ পড়ি না আমরা তো মনে করতেছি উফ আল্লাহ বড় দয়াবান, এত দয়ার আল্লাহ আর কেউ নাই, আমাদের আল্লাহ আমাদের মাফ করে জান্নাত দিয়ে দিব, এইরকম মন মানসিকতা আসি বিদায় নামাজ পড়ে না, নতুবা তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, আল্লাহর ভয় নাই, এই জন্য সে মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? আজকের সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আপনাদের যে এলাকা সেই এলাকা অনুযায়ী মসজিদটা কি হইছে না আরো বড় হওয়া দরকার? স্বাভাবিক ঈদের মাঠও, ঈদের দিন ঈদের মাঠও জায়গা দেওয়া যা, ঈদের মাঠে জায়গা দেওয়া যায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ মসজিদগুলো খালি। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তো নামাজ পড়ো না, আবার ওহমিকা দেখাও, ঘরের মধ্যে ওহমিকা দেখাও, সমাজে ওহমিকা দেখাও, নামাজ পড়তেছি না তো কি হয়েছে? শোনো বান্দা শোনো, আমি আল্লাহর লানত তোমার উপর, আমি আল্লাহ তোমার উপর দুর্ভোগ ফেলে দিলাম বান্দারি, আমি কিন্তু তোমাকে এমনি এমনিতেই ছেড়ে দিব না। এই জন্য নবীজির সবচেয়ে বেশি উম্মতদেরকে চাইতেন উম্মত যেন নামাজ পড়ে। কি পড়ে? আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিস,
হাদিসের বর্ণনা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাহাবায়ে কেরাম আহলে বায়াতের সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হে আলী, আপনি হলেন নবী পরিবারের সদস্য, আমার নবী শেষ কি কথা বলেছে নবীজি গড়ে থাকার কারণে আমরা জানতে পারি নাই, কিন্তু আপনি হলেন নবীর মেয়ের জামাই, আপনি গড়েছিলেন। ও আলী, বলেন না আমার নবীর শেষ কথাগুলো কি ছিল? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শেষ কথা ছিল আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ পড়ো, নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ। নবীজির শেষ কথা কি ছিল? নামাজ পড়ার জন্য। কারণ নবী জানতেন, ও বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, নামাজটা তোমার উপর প্রত্যেকটা মুহূর্তে ফরজ হবে। তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। উম্মত, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। উম্মত, তুমি যদি বেনামাজি হইয়া আমার কাছে আসো, কিয়ামতের মাঠে দাঁড়াও, উম্মত, আমি কিন্তু তোমাকে জায়গা দিব না, আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। উম্মত, তোদেরকে আমি বইলা দিয়ে যাই, শেষ আমার কথা যে তোমরা নামাজ পড়ো, নামাজটাকে ধরো, সুবহানাল্লাহ বল। এই জন্য নবীজির কলিজার কথা ছিল আমরা যেন নামাজ পড়ি। অবস্থা এরকম, যদি বলি আশিক রাসূল কারা, পারলে দুই হাতের জায়গায় চার হাত খাড়া করে দিব যে আমরা আশিক রাসূল। এবার নবী বলছেন উম্মত নামাজ পড়ো, এবার আমি নবীজি বলছেন নামাজ পড়ো, মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি এবার উল্টো দিক দিয়ে চলে যাইতেছি। বলেন আমি কি নবীজির আশিক হইতে পারলাম? আমি কি জবাব দিব নবীর কাছে বলেন? যদি বলেন নবী তো এই কথা বলবে, হে উম্মত, তোমার এলাকায় নিম্নতর, তুমি যে জায়গায় থাকতা এই বাংলাদেশে, নিম্নতর 10টা জায়গা থেকে তোমার কানে আযানের শব্দ আসছে। 10টা মসজিদে 4টা করে হরণ থাকলো, 40টা হরণ ছিল। 40টা হরণ দিয়ে এক যুগে তোমাকে নামাজের জন্য ডাকছে। তুমি এত বেখবর কেন ছিলা? তুমি আড্ডাতে কেন এত বেখবর ছিলা? তোমার দিলের মধ্যে এই মুয়াজ্জিন আযান কেন ঢুকে নাই? যদি আমি সেদিন বলি নবী আমি বুঝছি না, বলুন তো এই উজুহাত দিয়ে পার পাওয়া যাবে? এই জন্য নবীজির কলিজার কথা ছিল আমরা যেন নামাজ পড়ি। এবার শুনেন, নামাজ যদি না পড়ি কি শাস্তি হবে? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 40 থেকে নিয়ে প্রায় 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে যখন বিচারের কাজ সমাপ্ত হয়ে যাবে, কিছু সংখ্যক মানুষ জান্নাতে যাবে আর কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দেখবে, কিরে আমরা তো ছিলাম ঘরের 5 ভাই, 3 ভাই এনে জান্নাতে, আর 2 ভাই কয়? কিরে আমরা তো ব্যবসায়িক পার্টনার ছিলাম 10 জন, আমরা এখানে 7 জন জান্নাতে আসছি, আর 3 জন কয়? এই 3 জনের জন্য, 2 ভাইয়ের জন্য অথবা মাকে অথবা বাবাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ঘুরবে, কোথাও তাদের সন্ধান পাবে না। সর্বশেষ তাদের সন্ধান পাওয়া যাবে, তারা জাহান্নামের মধ্যে আছে, নাউজুবিল্লাহ বলেন। এবার জান্নাতীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমার কলিজার ভাইটা আজকে জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমার বাবার জন্মদাতা বাবা জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমার সন্তানটা আজকে জাহান্নামে চলে গেছে, আল্লাহ এর সাথে একটু সাক্ষাতের সুযোগ দেন, আমি এর সাথে কথা বলবো, কি জন্য আজকে সে জাহান্নামে গিয়েছে। দুনিয়াতে আমাদের কোন আত্মীয় যদি কোনো কারণে জেলে ঢুকে, তখন আমরা এর সাথে গিয়ে সাক্ষাৎ করি কি করি না? এরা জেলের ভিতরে, আমরা জেলের বাইরে, কি বলেন?
এরা জেলের ভিতরে, আসামি জেলের ভিতরে গেট লক, আমরা জেলের বাইরে, আমাদের জন্য খোলামেলা। এবার প্রথম গিয়েই বলে, তুই যে আজকে কেরানীগঞ্জ জেলে আসলি, কি কারণে তোরে পুলিশে ধরলো? প্রথম নম্বর কথাই তাহিডা, কথা কোন ঠিক কিনা? যেই ছেলে, তুমি যে আজকে জেলে ঢুকলা, আমার বংশের মধ্যে এই প্রথম তুমি জেলে ঢুকলা, এ পর্যন্ত কেউ জেলে ঢুকছে না, বল তুই কি আকাম কুকাম করছো যার কারণে পুলিশ থেকে ধরে নিয়ে আসছে? তখন এই সন্তান বলে যে আব্বা, আমি ইয়াবালে ধরা খাইছিলাম বা নারীলে ধরা খাইছিলাম। সে তার অপরাধের কথাটা বলে, ঠিক কিনা বলেন? ঠিক। জান্নাতীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমার যে আত্মীয়রা দেখতেছি না, আমার বর্ডারে আমি দেখি না যে আমার কলিজার টুকরা আছেন, আল্লাহ এর দি খুঁজে পাইতেছি না, খুঁজ পাওয়ার করবে, জানবে তারা জাহান্নামে আছে। এবার আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ এদের সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন, এদের সাথে একটু সাক্ষাৎ করবে। আল্লাহ কোরআনে বলেন, এরা তো সাক্ষাৎ করবে, সাক্ষাৎটা কেমন হবে, কি কি কথা জান্নাতীরা ওই তার আত্মীয়কে, তার ভাইকে, তার বাপকে, তার সন্তানকে জিজ্ঞাসা করবে, কোন কোন কথা, সেই কথারও আল্লাহ কোরআনে বইলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা এই জান্নাতীরা প্রথম নাম্বার বলবে, তোমরা বলো কি কারণে আজকে জাহান্নামে গেছো? জাহান্নামীরা নিজেদেরকে চারটা দোষ বলবে, আমরা চার দোষের কারণে আজকে জাহান্নামে এসেছি। কই দোষ বলেন, কই দোষ? এই চারটা দোষের কথা আল্লাহ এই জন্য আগে বইলা দিছেন, যাতে কইরা আমরা উম্মতে মুহাম্মাদি যারা, তারা যেন চারটা দোষ যাই না, চারটা দোষ না কইরা, চারটা দুষ্টে যেন আমরা বাচ্চা থাকতে পারি, জাহান্নামে যেন না যাইতে হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে আগেই জানাই দিছেন, বান্দা এই চার দোষে মানুষ জাহান্নামে যাবে, তুমি কিন্তু তোমার এই ছোট্ট হায়াতটাকে চার দোষে দোষী বানাইবা না। এক নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও আমার ভাই, ও আমার বাবা, দুনিয়াতে তো আপনারা মুসল্লি ছিলেন, আপনারা নামাজে ছিলেন। যখন এই মসজিদের মাইকে আযান হইতো, সমাজের কিছু মানুষ ছিল যারা দাড়ি টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যাইতো। ও ভাই, আমরা তোমাদেরকে ঠাট্টামি করছি যে নামাজে যাইতেছে হইলো বোকা, আমরা হইলাম সমাজের চালাক, আমাদের টাকা হইছে, আমাদের ক্ষমতা হইছে, পাওয়ার ছিল, আমরা যারা নামাজ পড়তো এদেরকে নিরর্থক মনে করতাম, বোকা মনে করতাম, আমরা ভাবতাম এরা হলো সমাজের মধ্যে নিম্ন স্তরের মানুষ। ও ভাই, তোমরা দুনিয়াতে নামাজি ছিলা, আমাদের প্রথম নাম্বার দোষ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি ছিলাম না? যারা জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়েই বলবে আমাদের দুনিয়াতে একটা প্রথম নাম্বার দোষ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম। এবার শুনেন, আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে না, বিশেষ করে যারা বাউল সম্প্রদায় এই এলাকাতে আসেনি, কথা কয় না, যে গান যে মারে, বুঝেন নাই, লারা লাব্বা গান, এই সারা রাত বেড়া বিড়ি দিয়া নাচানাচির গান গাওয়ান। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। দেখবেন এই বাউলরা গানের ফাঁকে ফাঁকে কিছু কথা কয়, তোর মধ্যে একটা কথা এরকম কয়, আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে, নামাজ পড়তে কোথাও বলেন নাই। এই কথাটা জীবন শুনছেন না আপনারা? কথা কয় না? আরে আপনারা শুনছেন না বলে, আমি বহুত শুনছি, এর মোবাইলও আছে। শিল্পীরা বলে আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে, কায়েম এনে করবা, নামাজ পড়বার লাগে কোথাও আল্লাহ কোরআনে কইছে না। নাউজুবিল্লাহ বলে। আসলে সত্য, আল্লাহ তাআলা কোরআনে বেশি এক জায়গায় সারা সব জায়গায় এক কথাই বলছেন, আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। এই জন্য বাউল যারা, এরা বলে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়লে হবে না। নামাজ কায়েমের এরা আবার ব্যাখ্যা দেয়, মনে মনে নামাজ পড়লে, মনে মনে ধ্যান করলেই নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে।
মানুষকে নামাজ থেকে ইসলাম থেকে দূরে সরাবার লাগা শয়তান যেমন শয়তানের কাজ করে, আবার কিছু শয়তান আছে যে আমরা মানুষকে ধোঁকা দিতে ক্লান্ত হয়ে গেছি গা, যা আমরা কিছু প্রতিনিধি বানাই দিলাম, তোরা আমরা ওই শয়তানি কাজ করি। এই শয়তানগুলো যত বাউল আছে, বাউল গুলার ইন্ডিশন দিয়া দেয়, ঠিক কিনা বলেন? যত বাউল আছে এরা হলো শয়তানের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই বাউলরা বলে যে নামাজ বলছে আল্লাহ কায়েম করবার লাগে, কায়েমের তো মনে মনে সাধনা করবা, মনে মনে ধ্যান করবা, বাস নামাজ হয়ে যাবে। উজু করতেইব, নামাজ পড়তেইব, দাঁড়াইতে বিড়ার নাম নামাজ না, নাউজুবিল্লাহ বলে। এবার শুনে, আল্লাহ তাআলাও জানতেন যে দুনিয়াতে আমার নবীর 1400 বছর পরে কিছু বাউল আসবে, যেই বাউল গুলো এই কথা বলবে যে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া লাগবে না। আল্লাহ তাআলা এই কথাটা জানতেন কি জানতেন না? জানতেন। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় নামাজ কায়েমের কথা বললেও এই যে এই জায়গার মধ্যে আয়েশা আল্লাহ কোরআনে ভাঙ্গা বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লির অর্থ আলেমদেরকে জিজ্ঞাসা করে পড়তেছি না, আমরা ভাবতেছি নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়তেছি না তো কি হবে। না বাবা না, আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে যারা বেনামাজি হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ বলি। 2 নাম্বার, যারা নামাজ পড়ে না, প্যারা নবী বলেন এরা কিভাবে মারা গেল, এরা কোন হালতে মারা গেল? বেনামাজিদের কপালে, বেনামাজিদের সুরতে, চেহারা সুরতের মধ্যে নবী বলেন কোন ধরনের নূর থাকে না। কি থাকে না? কোন ধরনের নূর থাকে না। এই জন্য যারা কারা নামাজ পড়ে চেহারা দেখলে বলা যায় এই লোকটি নামাজ পড়ে, কে নামাজ পড়ে না চেহারা দেখলে বলা যায় এ অনেক সুন্দর হইতে পারে, কিন্তু বাবা বেনামাজিদের কপালে আল্লাহ তাআলা এমন একটা দাগ ফালায় রাখে, এই চেহারাটা ভালো লাগে না। আর নামাজি ব্যক্তি চাই সে বেলাল হাবশির মতো কালো হোক, তারপরও তার চেহারাটা নূরে নূর ভাসে, সুবহানাল্লাহ বলি। নামাজ যদি পড়ি কি লাভ? ও বাবা, প্যার নবী বলেন যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। প্যার নবী বলেন যারা নামাজ হেফাজত করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। ইয়ারফাউ আনহু দিকুল আইশি, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যত রিজিকের সমস্যা আছে সকল রিজিকের পেরেশানি দূর করে দিবে, সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানি দূর করে দিবে। এই হাদিসের ব্যাপারে এমন একটা সামর্থ্যবোধক আয়াতও পাওয়া যায়। আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন যে যারা নামাজ পড়বে, যারা যাকাত দিবে তারা হলো সত্যিকার অর্থে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে এরা না দুনিয়াতে থাকবে কিন্তু তারা হবে আমার নিকটতম বান্দা, সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বে তাদের পুরস্কার হলো তারা আমার নিকটতম বান্দা হবে। এবার আমি ভাবতে পারি আমি তো আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ করেছি, আমি আবার নিকটতম বান্দা কি করে হতে পারি? আমি আমার জীবনটাকে গুনাহ দিয়ে সাজাইছি। জোয়ান বয়সে কত অশ্লীল ভিডিও দেখেছি, কত নারীর পিছনে ঘুরেছি, কত রকম অন্যায় অপরাধ করেছি। এই মুহূর্তে আমার বুঝ এসেছে আমি নামাজে গেলাম, আমি যদি নামাজ পড়ি তাহলে আমি আল্লাহর নিকট প্রাপ্ত বান্দা কিভাবে হব? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নামাজ পড়ার কারণে তুমি আমার নিকটে চইলা যাইবা। এবার তোমার মনটা নরম হয়ে যাইতে পারে, দুর্বল হয়ে যাইতে পারে। আমি তো জীবনভর পাপ করেছি,
আমি আল্লাহর কাছে কিভাবে যাব? এবার আল্লাহ তাআলার সাথে সাথে বলে ওয়া মাগফিরা, 2 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন তুমি যদি নামাজ পড়ো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তোমার পাক পবিত্র বানায় আমার কাছে নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো, আমার কাছের বান্দা বানাবো। আচ্ছা বলেন তো, একটা ছোট বাচ্চা যদি পায়খানা প্রস্রাব করে দেয় তখন মা কি করে? প্রথম পায়খানা প্রস্রাবটাকে পরিষ্কার করে, তারপরে ভালো জামা পরাইয়া তারপরে বুকে জড়ায় নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দা আমি তোর মায়ের চেয়ে তো দয়ালু, তুই গুনাহ করতে করতে তুই পায়খানার মধ্যে লেগে আছস, আমি আল্লাহ তুই যেহেতু নামাজ পড়া শুরু করছস আমি আল্লাহ তোর গুনাহগুলোকে, ময়লাগুলোকে, পায়খানাগুলোকে পরিষ্কার করব। কইরা তারপরে বান্দা তোর মতো বান্দাকে, মাটির তৈরি বান্দাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চলবো, আমার রিজিকের প্রয়োজন। ও আল্লাহ আমি নামাজ পড়লে তো আমার ব্যবসায় ক্ষতি হবে, চাকরিতে ক্ষতি হবে, মন মানসিকতা এরকম আসতে পারে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, শেষে বলতেছেন ওয়া রিজকুন কারীম, বান্দারি তুমি যদি নামাজ পড়ো আমি আল্লাহ তোমাকে আমার কাছেও নিব, তোমার গুনাহ maaf করব। বান্দা তুমি নামাজ পড়তে গেলে তোমার ব্যবসা যদি ক্ষতি হয়, তোমার চাকরির মধ্যে যদি ক্ষতিও হয়, শোনো বান্দা শোনো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে আমি আল্লাহ সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। একটা হলো অপমানের রিজিক আর একটা হলো সম্মানের রিজিক। আপনারা কোনটা নেবেন? জোরে বলেন। এবার আল্লাহ কোরআনে বলেন বান্দা তুমি নামাজ পড়বা, তোমার ব্যবসা দেখতে দেখা যাবে একটু ক্ষতি হইতেছে, আধা ঘন্টা 20 মিনিট ব্যবসাটা একটু ডাউন হইতেছে। বান্দা আমি আল্লাহ তোমাকে বলতেছি শোনো, এই ব্যবসা যে ক্ষতি হয়েছে নামাজের কারণে, খেতে কাজ করতেছিলাম, নামাজের কারণে তোমার কাজ কিছুটা সময় বিলম্ব হয়ে গেছে। ও মা তুমি তোমার ঘরে কাজ করতেছিলা, নামাজের কারণে তোমার কাজটা একটু বিলম্ব হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি যদি নামাজ পড়ো আমি আল্লাহ তোমাকে সম্মানের আরামের রিজিক দান করব। সুবহানাল্লাহ। এই জন্য নবী হাদিসে বলেন নামাজ পড়লে 5 পুরস্কার। 1 নাম্বার ইয়ারফাউ আনহু দিকুল আইশি। প্যার নবী বলেন রিজিকের দুনিয়াতে চলতে রিজিকের যত পেরেশানি আছে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির রিজিকের পেরেশানি উঠায় নেবেন। সুবহানাল্লাহ। আমাদের বেতন কম, কিন্তু আল্লাহর কসম কোনদিন রিজিকের জন্য পেরেশানি হয় নাই। কোন ইমাম রিজিকের জন্য ফাঁসি দিছে, টাকার কারণে মানে কি বলে দরিদ্রতার কারণে ফাঁসি দিছে, এমন কাহিনী আপনার জীবনে শুনছেন নি? কথা বলেন না। ইমাম আল্লাহর ঘরের ইমাম, সে নামাজ পড়ে, আল্লাহ আমার নবী বলছেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম রিজিক দিবে। যদিও ইমামের বেতন কম, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিক খাওয়ায়। ঠিক কিনা বলে? আমি আমার জীবনে খানা খাইতে খেতে আমার অবস্থা শেষ, আমি শুধু তালাশ করি আল্লাহ শাকসবজি মিলাও, লাউ মিলাও, কারণ এমন কোন দিন নাই যে দিন আমার রিজিকে আল্লাহ গুস্ত রাখে না। আজকে বছর যখন আলেম হওয়ার পর দিকে এমন একটা দিন নাই, কিন্তু যখন খানা খাইতে বসি আশপাশ যারা বসে এদেরকে বলি যে মানুষ বলছিল মাদ্রাসায় বললে কি খাইবো, অথচ দেখো আজকে খাইতে পারি না। আজকের খানাগুলো মানুষকে বিলায় দেয়, সব দিন খাইতেই পারি না, মানুষকে দিয়া দেয়। তাহলে আল্লাহ তাআলা আলেম হওয়ার কারণে, নামাজ পড়ার কারণে আল্লাহ কি রিজিক কমাইছে না বাড়াইছে? এটাই নবীর কথাই সত্য। 2 নাম্বার ইয়ারফু আনহু দিকুল আইশি ওয়া যাবাল কুবরি। প্যার নবী বলেন যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য 2 নাম্বার পুরস্কার রেখেছেন, তার কবরের আযাব maaf করে দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব সহজ না কঠিন?
নবীজি কবর আযাবের ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো বলতে গেলে আধা ঘন্টা, এতটুকু শুনেন। নবীজি শর্টকাটে বলতেছি। নবীজি বলছেন কবর এমন ভাবে চাপ দিব, এক এই যে সাইটনার হাড়গুলো আছে না, এই হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাইব। নবী বলেন কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবো, সাপ দিবে। এই সাপগুলো প্রতিনিয়ত তাকে দংশন করবে। এই সাপগুলো যদি দুনিয়াতে একটা শ্বাস ফালাইতো তাহলে দুনিয়া বিষাক্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এমন সাপ দিয়ে যদি কবর দংশন করে আর এভাবে জাতা মারে, জিনিসটা বড় আরাম লাগবে। কি বলেন? এজন্য নবী বলেন, উম্মত তুমি যদি দুনিয়াতে নামাজের গুণ নিয়ে কবরে আসো, উম্মত আল্লাহ তাআলা কবরের মধ্যে যে শাস্তি রেখেছেন সেই শাস্তি থেকে নামাজের কারণে তুমি মুক্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এই ব্যাপার আরেকটা হাদিস আছে, বলবো, শর্টকাটে বলি। যখন কবরে রাখা হয়, রাখার পরে দুইজন ফেরেশতা আসে, তার নাম হলো মুনকার আর নাকির। দুই ফেরেশতা এসে সবাইকে কয়টা প্রশ্ন করে? 3টা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, নাকি? এই 3টা প্রশ্ন করে। নবী বলেন সবার কবরে মুনকার আর নাকির গেলেও কিছু সংখ্যক মুমিন বান্দা এমন আছে যাদের কবরে সরাসরি মুনকার নাকির যাবে না। সুবহানাল্লাহ বলি। কারণ একটা যুবক যখন নতুন প্রবাসে যায় কিছুটা ভয় লাগে, কি লাগে না? লাগে। মুমিন যখন নতুন মাত্র কবরে যাবে, দুনিয়ার জগৎ ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, ওই মা, ওই বোন, ওই বাবা, ওই যুবক ভাই যখন কবরে যাবে ভয় লাগবে। এই মুহূর্তে যখন মুনকার আর নাকিরের বিভৎস চেহারা দেখবে ভয় লাগতে পারে। এই জন্য নবী বলেন সবার কবরে মুনকার নাকির গেলেও কিছু সংখ্যক মানুষের কবরে মুনকার নাকির যাবে না, আসবে। আসার পরে দেখবে তার কবরের সামনে 4জন রক্ষী পাহারা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির ডান দিকে আসবে, বলবে আদখুলু, আমি কি প্রবেশ করব? ভিতর দিকে বলবে লাইসা লিকিবালি মুদখাল। ভিতর থেকে আওয়াজ আসবে না না, তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। বলবে তোমরা কে যে আজকে তুমি আমাকে বাধা দিতেছো? ডান দিকের একজন রক্ষী দাঁড়ায় বলবে আমি হলাম এই বান্দার নামাজ, দুনিয়াতে সে নামাজ পড়তো, এই জন্য আমি আল্লাহ তাআলা আমি নামাজটাকে একটা রক্ষী হিসেবে দাঁড় করায়া তার কবরের সাথী বানায়া পাঠাই দিছি। সুবহানাল্লাহ। নামাজ আমার সাথী হবে, রোজা 2 নম্বর রক্ষী হবে, সাথী হবে। এরপর দান সদকা এগুলো আমার সাথী হবে। 4 নম্বর কুরআন আমার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টা জিনিস চারদিকে দাঁড়ায় যাবে। যারা এই 4টা জিনিস নিয়ে বাঁচতে পারবেন কবরে বাবা আপনাদের কোনো ভয় হবে না। মুনকার নাকির আসবে, এই 4টা জিনিস বলবে না না ভিতরে ঢোকা যাবে না, এই বান্দা নতুন আসছে, ভয় পাবে। তখন বলবে আরে আমি যদি এদেরকে প্রশ্ন না করি তাহলে তো আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে হবে। তখন এরা বলবে ও আল্লাহর বান্দা একটু উড়ো, একটু বসো। আর এই ফেরেশতাকে বলবে এই কবরের ভিতরে আসতে পারবে না, বাইরের থেকে যা কুয়ার কয়ালাও। তখন ওই চাই রক্ষী ওই নামাজি ব্যক্তিকে, ওই রোজাদার ব্যক্তিকে, ওই যাকাত প্রদানকারী ব্যক্তিকে, ওই কুরআনওয়ালা ব্যক্তিকে বলবে আল্লাহর বান্দা এ কি বলতে চাই একটু উত্তরটা দাও। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, সেই দিন নামাজ যদি আমার সঙ্গী থাকে কেমন লাগবে বলেন তো? ভালো লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য নবী বলে নামাজের 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার নবী বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ পড়বে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির আমল নামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে। আমাদের আমলগুলো জীবনের যত আমল করেছি সব আমল হিসাব করবে। ওয়াদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমি যখন মারা যাব কিয়ামতের মাঠে আমার জীবনের সব আমল
মিজানের পাল্লায় উঠাবে। আমি ছোট্ট থেকে ছোট্ট যা করছি তাও আমি পাবো, আমি বড় থেকে বড় যে কাজগুলো করেছি তাও পাবো। এই যে মাহফিলে গরমে বৈশা ওয়াজ শুনতেছি, এই আমলটাও সেই দিন মিজানের পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ। তখন সেই দিন মিজানের পাল্লায় মানুষের আমল যখন উঠাবে, যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, নবী বলেন তাদেরকে ডান হাতে আমলনামাটা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবে কিয়ামতের দিন, তারা হবে ফাজা ফাউজান আযীমা, তারাই হবে কিয়ামতের মধ্যে সফলতম বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ডান হাতে আমলনামা আমরা কে কে পেতে চাই না? হাত তুলেন তো। মা এরা বলে সানা, মাশাআল্লাহ। আমি বলছি কে কে পেতে চায় না? আপনার হাত তুলে লাইছেন। ওয়াজ শুনতে হুশ দিয়া, হুশ হারাইলে চলতো না। যাক, আমার বাজানটা মনে করছেন যে কেডা কেডা চা, আসলে আমরা চাইছেন আমরা থই হেরা আগে যাইতো গা। কে কে চান তুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যদি এই নামাজটাকে ধরি, ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল হয়ে যাবে, আজকের বয়ান সফল হয়ে যাবে। তো নবী বলেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা বাম হাতে আমলনামা পাবে, সরাসরি বাম হাতে দিবে না, তারা বাম হাতটা সে তার বুক দিয়ে ঢুকাবে, পিঠ দিয়ে বাহির করবে, করার পরে ওই বান্দার বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে। তখন সে কিয়ামতের মাটি বুঝে ফেলবে, তার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। এই জন্য আমার নবী বলেন, বান্দা তুমি যদি নামাজের গুণ দুনিয়াতে অর্জন করো, ও বান্দা আল্লাহ তাআলা তোমাকে 3 নাম্বার পুরস্কার দিবে। আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। প্যার নবী বলেন যে ফুল সিরাতের একটা পুল আছে, যে পুলটা 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। যে পুল হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, যে পুলের নিচে হলো জাহান্নাম। এই 500 বছর এই ধারালো এবং চিকন পুল পার হয়ে মানুষ জান্নাতে যাবে। প্যার নবী বলেন যারা নামাজি হবে, দুনিয়াতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ফুল সিরাতের পুলটাকে বীজদের মতো পার করে দিবে। সুবহানাল্লাহ। বিজলি চিনেন না আপনারা? আপনারা আনতে দিল গেরাম বিজলি হনি? আরে ঠাড়া 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 রে, শুদ্ধ ভাষায় বলে বিজলি। তো ঠাড়া যেমন হঠাৎ করে হইছে, আবার হঠাৎ করে শেষ, নাকি আধা ঘন্টা লাগে ঠাড়া করে? কি বলেন? 5 মিনিট, 1 মিনিট, হয়তো 1 থেকে 2 সেকেন্ড আসে, একটা ফোকাস মেরে আবার শেষ। প্যার নবী বলেন যারা নামাজ পড়বে 500 বছরের এই ফুল সিরাতের পুলটাকেও আল্লাহ তাআলা এই বিজলির মতো পার করে দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, প্যার নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন যে বান্দা, হিসাব এমন একটা জিনিস, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? কি বলেন? আচ্ছা, আমি আমার জীবনে যা করছি, আপনি জীবনে যা করছেন, এটা যদি হিসাব দেই, এই হিসাব দিয়ে কি আমরা জান্নাতে যাইতে পারব? আমাদের মধ্যে কম বেশ গুনাহ আছে না নাই? আছে। গুনাহ আছে মানে গুনার অভাব নাই, নেক বলতে কিচ্ছুই নাই। কিন্তু নবী বলেন উম্মত, তুমি যদি জমিনের মধ্যে থাইকা নামাজটাকে হেফাজত করো, তুমি যদি মসজিদে যাও, তুমি যদি নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন জান্নাত দিয়ে কি হবে? ও ভাই, জান্নাতে আমার নবী থাকবে, জান্নাতে সকল নবীরা থাকবে, জান্নাতে আবু বকর থাকবে, জান্নাতে ওমর থাকবে, জান্নাতে উসমান থাকবে, জান্নাতে হযরত আলী থাকবে, জান্নাতে হযরত হাসান হুসাইন থাকবে, নবীর সকল সাহাবীরা থাকবে,
জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সকল নৈকট্য প্রাপ্ত বান্দারা থাকবে। ও ভাই, আমার নবী জান্নাতে, আমি জাহান্নামে থাকবো, তা হইতে পারে না। এর চাইতে বড় কষ্ট আর হইতে পারে না। স্ত্রী এক দেশ, স্বামী আর এক দেশ, ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে না? কিন্তু স্বামী যেথায় স্ত্রীও সেথায়, সময়টা খুব মধুর হয়। আমার মাসুক যিনি, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মাসুকে হাকিকি আমার নবী, তিনি জান্নাতে। উম্মত, তুমি যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চাও, এই দুনিয়াতে থাইকা তোমার একটা গুণ অর্জন করতে হবে। সেই গুণটার নাম হলো নামাজ। ঠিক কিনা বলে? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? ওই যে একটা হাদিস বলছিলাম যে নবীজিকে বলছে সাহাবী যে আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, পা ফুলায় ফেলেন, আপনার কি দরকার এত কষ্ট করে নামাজ পড়ার? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলে, আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, কি দরকার? তখন নবী বলেন, ক্বালা আফালা আকুনা আবদান শাকুরা। আমার নবী বলেন, হে মুগীর ইবনে শুবা, শুনো, আল্লাহ তাআলা যে আমাকে আল্লাহর হাবিব বানিয়েছে, আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ও মুগীর ইবনে শুবা, আমি কি আল্লাহ তাআলার শুকর হিসাবে নামাজ পড়ব না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু হইছেন, এই জন্য শুকরিয়া হিসাবে সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। এর দ্বারা বোঝা যায় আমরা যারা গুনাহগার, আমাদের একটু বেশি বেশি করে নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলে? এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়বে এরা না আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর পরিবারের লোক হইলে ডর আছে, ভয় আছে? কথা বলেন। আরে সমাজে কেউ যদি চেয়ারম্যানের পোলা হয়, বা চেয়ারম্যানের ভাতিজা, বা মেম্বারের ভাতিজা পোলা হয়, এ সমাজে কিভাবে চলে? স্বাভাবিক, এ কিন্তু ডরায় না, মুরবি সুরবি কিছু মানে না, সে অশৃঙ্খল বিশৃঙ্খলা কইরা যায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পরিবারের লোক মনে করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম যা কিছু বললাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর